তো হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ইংলিশ বন্ধু চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা শিখব 50টি সহজ বাক্যে ইংরেজি বলা। বন্ধুরা, আজকে যে 50টি বাক্য আমরা শিখব সেগুলো প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহারের অনেক কাজে লাগবে এবং এগুলো অনেক ছোট ছোট এবং অনেক সহজ কার্যকরী বাক্য। এই কার্যকরী বাক্যগুলো আপনারা প্রত্যেক দিন ব্যবহার করে ইংরাজি বলা শিখতে পারবেন এবং ইংরাজি বলতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম বাক্যটি বন্ধুরা, হাউ আর ইউ, তুমি কেমন আছো। নিচে উচ্চারণ দেওয়া আছে, মাঝখানে মানে দেওয়া আছে এবং উপরে ইংরেজিতে লেখা আছে। যদি আপনি কিছুই না জানেন তাহলে আপনি বাংলা উচ্চারণটি দেখেও শিখতে পারবেন। তো বন্ধুরা, হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। এই কথাটি আমরা অনেক বেশি আমরা দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেক দিন আমাদের প্রতিদিনের জীবনে তুমি কেমন আছো এটা আমরা বলে থাকি, ফোনে কিংবা কারোর সঙ্গে সরাসরি দেখা হলে। তো সেটাকে ইংরেজিতে বলা হয় হাউ আর ইউ। দ্বিতীয় সেন্টেন্স বন্ধুরা, দ্বিতীয় বাক্যটি হলো আই অ্যাম ফাইন মানে আমি ভালো আছি। এবার আপনাকে হাউ আর ইউ যখন কেউ বলবে, তুমি কেমন আছো যখন কেউ বলবে, বা আপনি কেমন আছেন যখন কেউ বলবে, তখন সেটার উত্তরে আপনাকে বলতে হবে আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। এবার চলুন পরের বাক্যটা শিখি। তো বন্ধুরা, তৃতীয় বাক্যটি হলো আই অ্যাম টায়ার্ড মানে আমি ক্লান্ত। তো বন্ধুরা, আমাদের দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেক দিনকার জীবনে আমরা কোনো না কোনো সময় এমন আছে প্রত্যেক দিন যে আমরা খুব ক্লান্ত হয়ে যাই। তো সেই সময় ব্যবহার করার জন্য যে বাক্য হলো সেটি ইংরেজিতে বলবে আই অ্যাম টায়ার্ড, আমি ক্লান্ত। এবার বন্ধুরা চলে আসুন 4 নম্বর বাক্যে। 4 নম্বর বাক্য হলো আই অ্যাম হাংরি, আমার ক্ষুধা লেগেছে বা আমি ক্ষুধার্ত। তো আমাদেরকে প্রত্যেক দিন একবেলা করে কমসে কম একবেলা আমাদের খিদে লেগে থাকেই। আমাদের বাচ্চারা বা বড়দেরও খিদে লেগে থাকে। তো ক্ষুধা একটা খুব ন্যাচারাল জিনিস এবং এটা সবাইকে লাগে। তো সেটাকে ইংরেজিতে বলা হয় আই অ্যাম হাংরি, আমার ক্ষুধা লেগেছে। বন্ধুরা চলে আসুন 5 নম্বর বাক্যতে। 5 নম্বর বাক্য হলো আই অ্যাম বিজি, আমি ব্যস্ত। আই অ্যাম বিজি, আমরা দৈনন্দিন জীবনে আমাদের অনেক কাজ থাকে। আমাদের বাবা, আমাদের দাদুরা, আমাদের বড়রা, বা আপনি যদি বড় হন বা আমরাও যখন আমাদের কাজ থাকে আমরা ব্যস্ত হই, তখন সেটাকে বলার জন্য বলতে হবে আই অ্যাম বিজি মানে আমি ব্যস্ত। তারপরে 6 নম্বর বাক্য চলে আসুন। 6 নম্বর বাক্যে আমরা শিখব আমি প্রস্তুত, আই অ্যাম রেডি। আই অ্যাম রেডি মানে আমি প্রস্তুত। যখন আপনাকে কেউ জিজ্ঞেস করবে যে আপনি কি রেডি আছেন, তখন আপনি বলবেন আই অ্যাম রেডি, আই অ্যাম প্রস্তুত। কোথাও যাওয়ার আগে আপনি যদি রেডি হয়ে যান তখন আপনি বলতে পারেন আই অ্যাম রেডি। কিছু করার আগে যদি আপনি বলতে চান যে আমি প্রস্তুত আছি, তখন আপনি বলতে পারবেন আই অ্যাম রেডি। চলুন পরের বাক্য। তো বন্ধুরা, পরের বাক্যে চলে আসুন 7 নম্বর বাক্য। 7 নম্বর বাক্য হলো আই অ্যাম কামিং, আমি আসছি। তো বন্ধুরা, প্রত্যেক দিন জীবনে আমরা আমি আসছি এই বাক্যটি কিন্তু আমাদের বাঙালিরা বা যে কোনো ভাষার মানুষই এটাকে অনেক ব্যবহার করে। তো এটাকে ইংরেজিতে বলার সময় বলতে হবে আই অ্যাম কামিং, আমি আসছি। এবার বন্ধুরা চলে আসুন 8 নম্বর বাক্যে। 8 নম্বর বাক্য হলো আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি। এই বাক্যটিও কিন্তু আমরা প্রত্যেক দিনই একবার না একবার ব্যবহার করে থাকি। তো সেই জন্য আমাদেরকে এটার ইংরেজিও বলা শিখতে হবে। তো সেটাকে ইংরেজিতে বলবো আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি। তারপরে 9 নম্বর বাক্যে চলে আসুন। 9 নম্বর বাক্য হলো আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি। যখন বন্ধুরা দেখবেন আপনাদের প্রত্যেক দিনই একবার এই বাক্যটি বলার সুযোগ হয়ে আসে, প্রত্যেক দিন বা প্রায়শই এই বাক্যটি আমাদের বলার সুযোগ হয়। যেরকম উদাহরণস্বরূপ যে
কেউ আপনাকে নিজের দুঃখের কথা বলছে, আপনার বন্ধু, আপনার পরিবার পরিজন, তখন আপনি ওকে বলতে পারেন যে আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি। এবার আমি বুঝতে পারছি না, এবার ধরুন আপনার সঙ্গে আপনার কোনো বন্ধুর বা আপনার কোনো পরিবার পরিজনের লোকের ঝগড়া হচ্ছে, কিন্তু আপনি সেটাকে সংশোধন করতে পারছেন না, সেটা সমাধান করতে পারছেন না, তখন আপনি বলতে পারেন যে আমি বুঝতে পারছি না। সো সেটাকে ইংরেজিতে বলবে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। 11 নম্বর বাক্যে চলে আসুন। 11 নম্বর বাক্য হলো যে আমাকে সাহায্য করো, প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করো। কখনো যদি আপনার সাহায্য চাওয়ার দরকার হয়, তখন আপনি ইংরেজিতে সেটাকে বলতে পারেন প্লিজ হেল্প মি। 12 নম্বর বাক্য হলো ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো। যেমন আপনি ছবিতে দেখতে পাচ্ছেন যে বাসটা চলে যাচ্ছে আর মানুষটি তার পেছনে পেছনে দৌড়াচ্ছে। এই সময় মানুষটি কি বলতে পারবে? ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো। এবার বন্ধুরা চলে আসুন 13 নম্বর বাক্যে। 13 নম্বর বাক্য হলো কাম হিয়ার, এখানে এসো। ছবিতে যেরকম দেখতে পাচ্ছেন একটি মানুষ আঙুল দেখাচ্ছে সামনের দিকে। সামনে হয়তো কোনো মানুষ থাকতে পারে, তাকে সে বলবে কাম হিয়ার, তাকে সে তার দিকে রাখছে, তো সে বলবে কাম হিয়ার। 14 নম্বর বাক্য হলো গো দেয়ার, সেখানে যাও বা ওখানে যাও। তো বন্ধুরা ছবিতে দেখতে পাচ্ছেন একটি মানুষ সামনের দিকে আঙুল দেখাচ্ছে আর সে বলতে যাচ্ছে যে গো দেয়ার, সেখানে যাও। 15 নম্বর বাক্য হলো লিসেন টু মি। বন্ধুরা ছবিতে দেখতে পাচ্ছেন যে আমার কথা শোনো। ছবিতে দেখতে পাচ্ছেন একটি মানুষ সামনে উঠে বক্তৃতা দিচ্ছে। তো এই বক্তৃতা দেওয়ার সময় কিন্তু একটি মানুষ চায় যে তাকে সবাই শুনুক, তখন সে কি বলবে? যে আমার কথা শোনো, লিসেন টু মি। তারপরে 16 নম্বর বাক্য হলো টেল মি দ্য ট্রুথ। যখন আমাদের বাড়িতে ছোট বাচ্চারা যখন বদমাশি করে, তখন কিন্তু তারা নিজের বদমাশিটাকে লুকানোর জন্য অনেক মিথ্যা কথা বলে। তখন আমাদের গুরুজনেরা কিন্তু তাদেরকে বলে যে সত্যি করে বল, তুই কি করেছিস। তখন সেটিকে ইংরেজিতে বলে যে টেল মি দ্য ট্রুথ, আমাকে সত্যি বলো, সত্যিটা কি। তারপর বন্ধুরা 17 নম্বর বাক্য হলো যে ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। ছবিতে দেখতে পাচ্ছেন একটি মানুষ কিন্তু আরেকটি মানুষকে সান্ত্বনা দিচ্ছে, কি বলে? যে ডোন্ট ওয়ারি, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বন্ধুরা 18 নম্বর বাক্য হলো বি কেয়ারফুল। একটি মানুষকে দেখতে পাচ্ছেন আপনারা ছবিতে যে তার অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই, সে তার হাতে পায়ে ব্যান্ডেজ আছে এবং সে অসুস্থ, সে জখমি। তো তাকে একটি সুস্থ মানুষ সাহায্য করছে এবং তাকে বলছে যে বি কেয়ারফুল, সাবধান হও এবং সাবধানে চলো। বন্ধুরা 19 নম্বর বাক্য হলো আবার চেষ্টা করো, ট্রাই এগেন। ছবিতে একটি দেখতে পাচ্ছেন একটি মানুষ দাঁড়িয়ে আছে আর একটি মানুষ বসে আছে দুঃখিত হয়ে। দাঁড়িয়ে থাকা মানুষটি বসে থাকা মানুষটিকে বলছে যে তুমি আবার চেষ্টা করো, ট্রাই এগেন। 20 নম্বর বাক্য বন্ধুরা হলো যে কিপ গোয়িং, চালিয়ে যাও। বন্ধুরা ছবিতে দেখতে পাচ্ছেন যে একটি মানুষ আরেকটি মানুষের দিকে তাকিয়ে আছে এবং তাকে কি বলছে? যে কিপ গোয়িং, তুমি চালিয়ে যাও, তুমি যেটা কাজ করছো সেটা ভালো করছো এবং সেটাকে চালিয়ে যাও, কিপ গোয়িং। 21 নম্বর বাক্য হলো হোয়াট ইজ দিস, এটা কি? হোয়াট ইজ দিস। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি মানুষ কিন্তু গালে হাত দিয়ে চিন্তা করছে। যখন চিন্তা করে তখন কিন্তু আমাদের মাথাতে এই প্রশ্নটা আসে, এটা কি, এটা কি জিনিস। আমরা যখন কোনো জিনিসকে বোঝার চেষ্টা করি তখন কিন্তু আমরা এই প্রশ্নটা করি, তো সেটাকে ইংরেজিতে বলবে হোয়াট ইজ দিস। 22 নাম্বার সেন্টেন্স হলো, 22 নম্বর বাক্য হলো তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং। একটা মানুষকে আপনারা ছবিটি দেখতে পাচ্ছেন যে সে চেয়ারে বসে আছে আর একটা মানুষ দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে থাকা মানুষটি বা চেয়ারে বসে থাকা মানুষটি দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে কি জিজ্ঞেস করছে যে তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং। 23 নম্বর বাক্য হলো ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। তো আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে দুটো মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে এবং তারা একে অপরকে কি জিজ্ঞেস করছে,
যে তুমি কোথায় যাচ্ছ। সো হোয়াট আর ইউ ডুইং। 24 নম্বর বাক্য হলো ওয়াই আর ইউ লেট। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে একটি ম্যাডাম আর একটি ছাত্র। তো ম্যাডামটি কিন্তু খুব রেগে আছেন এবং ছাত্রটিকে কি করছেন, জিজ্ঞেস করছেন যে তুমি দেরি করলে কেন, ওয়াই আর ইউ লেট। 25 নম্বর বাক্য হলো হু ইজ হি, সে কে, হু ইজ হি। সো ছবিতে আপনারা দেখুন যে একটি বয়স্ক মহিলা আর একটি যুবতী মহিলা দাঁড়িয়ে কথা বলছে, আর পাশে একটা যুবক ছেলে দাঁড়িয়ে আছে। তো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে বয়স্ক মহিলাটি জোয়ান মেয়েটির সঙ্গে, যুবতী মেয়েটির সঙ্গে কথা বলছে এবং তাকে কি করছে, প্রশ্ন করছে যে ওই ছেলেটা কে, তোর বন্ধু, তোর বয়ফ্রেন্ড, এরকমভাবে। এবার বন্ধুরা 26 নম্বর সেন্টেন্স হলো দিস ইজ ইজি, এটা সহজ, দিস ইজ ইজি। তো ছবিতে দেখুন একটি যুবক ছেলে মাঠে কাজ করছে আর একটি বয়স্ক মানুষ সাইডে দাঁড়িয়ে আছে, হাসছে। তো ছবিতে দেখে বোঝা যাচ্ছে যে বুড়ো মানুষটা জোয়ান ছেলেটাকে বলছে যে এটা সহজ, দিস ইজ ইজি। বয়স্কদেরকে আপনারা তো দেখবেন যে তারা কি করে, সব জিনিসকে এরকমভাবে বলে যে তোদের বয়সে তো আমরা এই করে দিতাম, ওই করে দিতাম, এটা খুব সহজ, ওটা খুব সহজ। সো তারা তখন ইংরেজিতে সেটাকে, সেই বাক্যটিকে ইংরেজিতে বলতে গেলে বলা যাবে দিস ইজ ইজি, এটা খুব সহজ। বন্ধুরা 27 নম্বর বাক্য হলো দিস ইজ ডিফিকাল্ট, এটা কঠিন, দিস ইজ ডিফিকাল্ট। এবার দেখুন বা ছবিতে যে সেই বুড়োটা এবার কি করছে, মাঠে কাজ করছে এবং যুবকটা দাঁড়িয়ে তার পাশে হাসছে এবং কি বলছে, এবং দেখুন বুড়োটি এবার কি বলছে যে বুড়োটিকে এবার কি হচ্ছে, কাজ করতে কষ্ট হচ্ছে। তো এবার বুড়োটি বলছে যে দিস ইজ ডিফিকাল্ট, এটা কঠিন। বুড়ো কষ্ট হচ্ছে, এবার বুড়ো বুঝতে পারছে যে এটা কঠিন, তাই জন্য সে কি বলছে, দিস ইজ ডিফিকাল্ট। তারপর বন্ধুরা 28 নাম্বার বাক্য হলো আই লাইক ইট, এটা আমার ভালো লাগে। তো বন্ধুরা বাচ্চাদেরকে আপনারা রাখবেন, তারা কিন্তু আইসক্রিম খুব পছন্দ করে। তো ছবিতে দেখুন বাচ্চা মেয়েটি কি করছে, আইসক্রিম খাচ্ছে এবং সে অনেক খুশি কারণ সে ওটাকে পছন্দ করে। তো সে কি বলবে, আই লাইক ইট, আমি এটা পছন্দ করি, আমার এটা ভালো লাগে। এবার দেখুন বাচ্চাটা কি করছে, সবজি খাচ্ছে, কফি নিয়ে আছে হাতে এবং সেটাকে মুখের কাছে ধরে আছে, কিন্তু তার মুখটা দেখে মনে হয় না যে সেটাকে পছন্দ করছে না, পছন্দ করছে। তার মুখটা দেখে মনে হচ্ছে যে সে সেটাকে পছন্দ করছে না। তো এটাকে ইংরেজিতে কি বলবো, এটা আমার ভালো লাগে না, এটা আমার ভালো লাগে না, এটাকে আমরা ইংরেজিতে কি বলবো, আই ডোন্ট লাইক ইট, আমার এটা পছন্দ না। বন্ধুরা 30 নম্বর বাক্য হলো যে দ্যাট ইজ রাইট, এটা ঠিক। এবার দেখুন ছবিতে যে বাচ্চাটি এক মনে পড়াশোনা করছে এবং তার মা কি করছে, দরজার পাশ দিয়ে দাঁড়িয়ে দেখছে বাচ্চাটি পড়াশোনা করছে। তো এবার এই সময়ে বাচ্চাটির মা কি বলবে যে হ্যাঁ তুমি খুব ঠিক করছো, তুমি ভালো কাজ করছো, সো দ্যাট ইজ রাইট, এটা ঠিক। এবার দেখুন 31 নম্বর বাক্য হলো আমি খুশি, আই অ্যাম হ্যাপি। এবার ছবিতে দেখুন যে বাচ্চা ছেলেটি আছে সে কিন্তু হাসছে, তো সে কি অনেক খুশি কারণ সে একটি আইসক্রিম পেয়েছে। তো তখন সে কি বলবে যে আমি খুশি, ও আই অ্যাম হ্যাপি। এবার দেখুন 32 নম্বর বাক্য হলো আই অ্যাম স্যাড, আমি দুঃখিত। এবার দুঃখ তো আমরা সবাই পাই, তাই এবার ছবিতে যেমন দেখুন এই যে বাচ্চাটি আছে তার পাশে কিন্তু আইসক্রিমটি পড়ে আছে, যে কারণে হোক ব্যাপারটা কিন্তু বাচ্চাটাকে ভালো লাগে, তাই সে দুঃখিত। তখন সে কি বলবে যে আমি দুঃখিত এবং সেটাকে আমরা ইংরেজিতে কি বলবো, আই অ্যাম স্যাড। এবার দেখুন 33 নম্বর বাক্য হলো আই অ্যাম লার্নিং, আমি শিখছি। বাচ্চাটা কি, ছবিতে দেখুন বাচ্চাটা বই হাতে নিয়ে এবং কলম হাতে নিয়ে লেখাপড়া করছে, সে কি করছে, শিখছে। তো সে কি বলবে, আমি শিখছি, এবং ইংরেজিতে কি বলবে, আই অ্যাম লার্নিং। বন্ধুরা 34 নম্বর বাক্য হলো আই অ্যাম ট্রাইং, আমি চেষ্টা করছি, আই অ্যাম ট্রাইং। ছবিতে দেখুন একটি বাচ্চা কি করছে, তার বাবাকে সাহায্য করার চেষ্টা করছে। তো
সেই বাচ্চাটি কি বলবে যে আই অ্যাম ট্রাইং, আমি চেষ্টা করছি। 35 নম্বর বাক্য হলো আই অ্যাগ্রি, আমি একমত। ছবিতে দেখুন দুটো মানুষ কি করছে, কথাবার্তা করছে, কিন্তু কথাবার্তা করছে আর তাদের হাবভাব দেখে বোঝা যাচ্ছে যে তারা একে অপরের সঙ্গে একমত। তো তারা কি বলবে যে আই অ্যাগ্রি, আমি একমত। এবার 36 নম্বর বাক্য হলো যে আই ডিসঅ্যাগ্রি, আমি একমত নয়। ছবিতে দেখুন যে দুটো মানুষ কথা বলছে, কিন্তু একটি মানুষের হাবভাব দেখে বোঝা যাচ্ছে যে সে কিন্তু তার অন্য মানুষটির সঙ্গে একমত নয়। তখন সে কি বলবে যে আমি একমত নয়, আর সেটাকে ইংরেজিতে বলবো যে আই ডিসঅ্যাগ্রি। বন্ধুরা 37 নম্বর বাক্য হলো আই ফরগট, আমি ভুলে গেছি, আই ফরগট। ছবিতে দেখুন একটি মানুষ কি করছে, কপালে হাত দিচ্ছে, আর তার হাবভাব দেখে বোঝা যাচ্ছে সে কিছু ভুলে গেছে। তাই সে কি বলবে যে আমি ভুলে গেছি। তো সেটাকে ইংরেজিতে কীভাবে বলবো, আই ফরগট। এবার ছবিতে দেখুন এবার চলে আসুন 38 নম্বর বাক্যে। 38 নম্বর বাক্য হলো আই রিমেম্বার, আমার মনে আছে, আই রিমেম্বার। এবার ছবিতে দেখুন যে মানুষটির হাবভাব দেখে মনে হচ্ছে যে সে খুশি, কারণ সে কিছু মনে করে নিয়েছে, তার কিছু মনে পড়েছে। তখন সেটাকে কি বলবে ইংরেজিতে, আই রিমেম্বার, আমার মনে আছে। এবার 39 নম্বর বাক্যে চলে আসুন। 39 নম্বর বাক্য হলো আই নিড হেল্প, আমার সাহায্য দরকার, আই নিড হেল্প, আমার সাহায্য দরকার। ছবিতে দেখুন একটি বুড়ো মানুষ কী করছে, তার হাবভাব দেখে মনে হচ্ছে যে তার সাহায্য দরকার। তো সে সাহায্য চাইবে এবং সে বলবে যে আমার সাহায্য দরকার। তো ইংরেজিতে বলার জন্য সেটাকে আমরা কী বলবো, সেটাকে আমরা বলবো আই নিড হেল্প, আমার সাহায্য দরকার। 40 নম্বর বাক্য হলো আই উইল ডু ইট, আমি এটা করব, আই উইল ডু ইট। একটি ছবিতে দেখুন যে একটি অফিস ঘর আছে এবং একটি মানুষ কী করছে, হাত তুলে সে খুব সাহসীভাবে দাঁড়িয়ে আছে এবং সে কি বলছে যে আমি করব, এই কাজটা আমি করব। তো তখন সে কি বলবে ইংরেজিতে, সে বলবে আই উইল ডু ইট, আমি করব। এবার 41 নম্বর বাক্য হলো গিভ মি সাম টাইম, আমাকে একটু সময় দাও, গিভ মি সাম টাইম। এই বাক্যটি কিন্তু আমাদের অনেক প্রয়োজনে লাগে। প্রত্যেক দিন আমরা কাউকে না কাউকে এই বাক্যটি বলে থাকি বা কারোর না কারোর কাছে এই বাক্যটি শুনে থাকি যে আমাকে একটু সময় দাও। যেমন ছবিতে দেখতে পাচ্ছেন যে একটি বয়স্ক মহিলা আর একটি মানুষ বসে আছে। তো মহিলাটি বলছে যে গিভ মি সাম টাইম, তাদের মধ্যে হয়তো কিছু দরকার পড়েছে এবং মহিলাটির কিছু সময় দরকার কাজটি পূরণ করার জন্য। তখন সে কে বলবে আমাকে একটু সময় দাও, গিভ মি সাম টাইম। এবার 42 নম্বর বাক্য হলো কল মি লেটার, আমাকে পরে কল করো, কল মি লেটার, আমাকে পরে কল করো। তো ছবিতে দেখুন যে মহিলাটি এর আগে বাক্যে বলছিল যে গিভ মি সাম টাইম, আমাকে কিছু সময় দাও। তো এবার যুবক মানুষটি বলছে যে ঠিক আছে, তুমি আমাকে পরে কল করো। সো ইংরেজিতে বলবে কল মি লেটার। 43 নম্বর বাক্য হলো আই অ্যাম ওয়েটিং, আমি অপেক্ষা করছি, আই অ্যাম ওয়েটিং। ছবিতে দেখুন একটি মহিলা একটি স্টেশনে বসে আছে, আর স্টেশনে বসে আমরা কি করি, ট্রেনের অপেক্ষা করি। স্টেশনে যখন আমরা বসে থাকি তখন আমরা ট্রেনের অপেক্ষা করি। তো সেটাকে ইংরেজিতে কি বলবো যে আই অ্যাম ওয়েটিং, আমি অপেক্ষা করছি, আই অ্যাম ওয়েটিং। 44 নম্বর বাক্য আই অ্যাম লেট, আমার দেরি হয়ে গেছে, আই অ্যাম লেট। তো ছবি দেখুন, ছবিতে একটি ট্রেন চলে যাচ্ছে আর একটি মানুষ কি করছে, হাতে কফি ব্যাগ এবং ঘড়ির দিকে তাকিয়ে ছুটছে আর কি বলছে যে আই অ্যাম লেট। মানুষটি কোথায় যাচ্ছে, অফিসে যাচ্ছে এবং সে কি হয়েছে, দেরি হয়ে গেছে তার।
তো সে ইংরেজিতে কি বলবে যে আই অ্যাম লেট, আমার দেরি হয়ে গেছে। 45 নম্বর বাক্য হলো হোয়াট হ্যাপেন, কি হয়েছে, হোয়াট হ্যাপেন। তো ছবিতে দেখুন একটি মহিলা অবাকভাবে দাঁড়িয়ে আছে এবং সে কী বলতে চাইছে যে কি হয়েছে এখানে। সে বুঝতে পারছে না যে কি হয়েছে, তাই সে জিজ্ঞেস করছে যে কি হয়েছে। সেটা ইংরেজিতে কি বলবে, হোয়াট হ্যাপেন্ড। 46 নম্বর বাক্য দেখুন নো প্রবলেম, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। তো মহিলাটিকে যখন অবাকভাবে দাঁড়িয়ে থাকতে দেখেছে একটি মানুষ, তখন সেই মানুষটি বলছে যে কোনো সমস্যা নেই, কিছু হয়নি, কোনো সমস্যা নেই। তখন সে ইংরেজিতে কি বলবে, নো প্রবলেম। এবার ছবিতে দেখুন যে মহিলাটি কি বলছে, ইটস ওকে, ঠিক আছে, ইটস ওকে। 47 নম্বর বাক্য হলো ইটস ওকে, ঠিক আছে, ইটস ওকে। এবার 48 নম্বর বাক্য দেখুন, 48 নম্বর বাক্য হলো লেটস গো, চলো যাই, লেটস গো, চলো যাই। তো ছবিতে দেখুন কয়েকজন মানুষ ঘুরতে গেছেন কোথাও এবং তাদেরকে একজন মহিলা দাঁড়িয়ে আছেন মাঝখানে এবং বলছেন যে লেটস গো, চলো যাই, এবং একদিকে তিনি আঙুলে করে ইশারা করছেন, ওইদিকে তাদেরকে যাওয়ার জন্য বলছেন এবং বলছেন কি, লেটস গো, চলো যাই। 49 নম্বর বাক্য হলো সি ইউ লেটার, পরে দেখা হবে, সি ইউ লেটার। তো ছবিতে দেখুন যে একটি মহিলা একটি কফি শপ থেকে বের হচ্ছে এবং কি বলতে বলতে বের হচ্ছে যে সি ইউ লেটার। মহিলাটি কী করছেন, একদিকে হাত নাড়ছেন এবং ওইদিকে হয়তো কোনো তার বন্ধু কিংবা তার কোনো চেনা পরিচয়ের লোক আছে, তো তাদেরকে তিনি কি বলতে চাইছেন, তো ঠিক আছে পরে দেখা হবে, আবার দেখা হবে। তো তিনি কি ইংরেজিতে কি বলছেন যে সি ইউ লেটার। 50 এবং সবথেকে আজকের কোর্সের সবথেকে শেষ বাক্য হলো গুড জব, ভালো কাজ, গুড জব, ভালো কাজ। তো আমরা যখন ভালো কোনো কাজ করি, আমাদের গুরুজনেরা বা আমাদের কাজের যারা মালিক হয় কিংবা আমাদের যাদের যাদের কর্মদাতা আমাদের, তারা কি বলে যে তুমি খুব ভালো কাজ করেছো, তখন সেটাকে ইংরেজিতে কি বলবে, গুড জব। বা এটি আপনি নিজের ছেলে বা আপনার কোনো স্টুডেন্ট, আপনার ছাত্র এবং অন্য যে কোনো কাউকেও আপনি এটা বলতে পারবেন যে তুমি ভালো কাজ করেছো। তো শাবাশি দেওয়ার জন্য আপনি ইংরেজিতে সেটাকে বলতে পারবেন গুড জব, ভালো কাজ। ছবিতে দেখুন একটি মহিলা কি করছেন, একটি মানুষকে হাত দেখিয়ে বলছেন যে তুমি খুব ভালো কাজ করেছো, তো ইংরেজিতে বলছেন যে গুড জব। তো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি যদি শেষ পর্যন্ত এই ভিডিওটিকে দেখেছেন, আপনার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। ভিডিওটিকে আপনি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আরও ভিডিও আমি এই চ্যানেলে এরকমই ইংলিশ শেখানোর জন্য আরও অনেক ভিডিও আনবো। আপনি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি আপনার এই ইবুকটি, আপনার যদি এই বইটি ভালো লেগেছে, তাহলে এই বইটিকে আপনি ডাউনলোড করতে পারেন। বইটিকে আপনি ইবুক হিসাবে এই বইটির পিডিএফ কিনতে পারেন। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক রয়েছে, ওই লিঙ্কে গিয়ে আপনি এই বইটিকে কিনতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। শিখতে থাকুন, মজা করতে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান। নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কোন সেন্টেন্সটি, কোন বাক্যটি সবথেকে বেশি ভালো লেগেছে। আবার দেখা হবে, বাই।